এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসছি আমি বিচার করব, বাংলাদেশে প্রত্যাবর্তনের হুঙ্কার হাসিনার। আরো থাকছে সংশোধন হচ্ছে আইন, নির্বাচন যত বিলম্ব হবে তত বাড়বে তরুণ ভোটার। আরো থাকছে নির্বাচনের প্রস্তুতি হিসেবে 90% কাজ করে রেখেছে বিএনপি, বলছে দুদু। আরো জানিয়ে দিব দেশের স্বার্থে ও উম্মার প্রয়োজনে এভাবেই আমরা বারবার একত্রিত হব। আরো থাকছে সারা দেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস এবং সর্বশেষ জানিয়ে দিব সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়, বলছে রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসছি আমি বিচার করব, বাংলাদেশে প্রত্যাবর্তনের হুঙ্কার হাসিনার। বন্ধু দেশে আশ্রয় থাকলেও তিনি যে লড়াইয়ের ময়দান থেকে সরছেন না তা বারবার স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগস্ট থেকে দেশের বাইরে বন্ধু দেশের আশ্রয় থাকলেও তিনি যে লড়াইয়ের ময়দান থেকে সরছেন না তা বারবার স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ভারতের মাটি থেকে এবার দলের নেতা কর্মীদের ভোকাল টনিক দিলেন হাসিনা। কর্মী সমর্থকদের আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন, চিন্তা করো না, আমি আসতেছি, সব অভিযোগের বিচার হবে। গত বছরে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েনি হাসিনা। তারপর থেকে বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি। দলের নেতাকর্মীদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গুলোতেও নিয়মিত নিচু তলার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা লালমনিরহাটের কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় কথা হয় হাসিনার। তীব্র ভাষায় হাসিনা আক্রমণ শাসান প্রধান উপদেষ্টা ইউনূসকে। হাসিনা বলেন, বাংলাদেশকে শান্তির দেশে বানাতে চেয়েছিলাম, অনেক দূর অগ্রসর হয়েছিলাম, সেই দেশটাকে ইউনূস জঙ্গিবাদের দেশ বানিয়েছে। জঙ্গি খুনি সন্ত্রাসীরাই ইউনূসের শক্তি বলে ভাষণে মন্তব্য করেন হাসিনা। ইউনূসকে আক্রমণ করে হাসিনা বলেন, উনি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিফোনের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন, কর্মীদের টাকা চুরি করেছেন, এজন্য শ্রম আদালতে তিনি সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলা অবৈধ, সরকার প্রত্যাহার করে নিয়েছে, ফের বিচার করা হবে। 1 ঘন্টা 11 মিনিটের আলোচনায় আওয়ামী লীগের সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা টানেন শেখ হাসিনা। ইউনূসকে মানবতা বিরোধী গদ্দার বলেছেন মুজিব কন্যা। বাংলাদেশে ফিরে দলের কর্মী সমর্থকদের উপর হওয়া মামলার বিচার করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। হাসিনা বলেন, যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটি আমরা করবই। শহীদ পরিবারদের বলবো, আপনারা ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, আসতেছি আমি, আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। সংশোধন হচ্ছে আইন, নির্বাচন যত বিলম্ব হবে তত বাড়বে তরুণ ভোটার। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত হওয়া নতুন ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালায় সংশোধনের উদ্যোগ নিয়েছে ইসি সচিবালয়। ইতোমধ্যে এ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উপদেষ্টা পরিষদে উপস্থাপনের জন্য শিগগির বাস্তবটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। এই সংশোধনের মাধ্যমে প্রতি বছর 2 জানুয়ারি খসড়া ভোটের তালিকা এবং 2 মার্চ চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশে বর্তমানে যে নিয়ম রয়েছে সেটির পাশাপাশি নতুন বিধান যুক্ত করা হচ্ছে। ওই বিধান যুক্ত হলে বছরের যে কোনো সময় হালনাগাদ সংসদ নির্বাচনের আগে অর্থাৎ চলতি বছরে যে কোনো সময় খসড়া ও চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করতে পারে। এর ফলে ইতোমধ্যে নির্বাচন কমিশনের তালিকায় যুক্ত হওয়া অন্তত 43,27,000-এর বেশি নতুন ভোট আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে নির্বাচন যত বিলম্ব হবে তরুণ ভোটারের সংখ্যা তত বাড়বে, ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে 90% কাজ করে রেখেছে বিএনপি, বলছে দুদু। বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত 16 থেকে 17 বছর ধরে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশায় পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে বিএনপি। নির্বাচন ঘোষণা হলেই প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, আমরা তো তৈরি। যে মুহূর্তে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে সেই মুহূর্তে আমরা নির্বাচনীমুখী। এসব তৎপরতা যেমন মনোনয়ন বোর্ড গঠন, প্রার্থীদের সাথে সাক্ষাৎ করা, এই কাজগুলো শুরু হবে। কারণ বৃহৎ পার্টি হিসেবে অতীতে একাধিকবার ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচন করেছে, আগামী দিনেও ভোটের মধ্যে দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই প্রত্যাশায় নির্বাচনী প্রস্তুতি হিসেবে যেই কাজগুলো করা প্রয়োজন সেই কাজগুলো বিএনপি 80 থেকে 90% করে রেখেছে। প্রায় 10 ভাগ কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো আমরা করে ফেলতে পারবো। শনিবার বিকাল 4টায় দিনাজপুরে বিএনপির এক যৌথ সভার দেশের স্বার্থে ও উম্মার প্রয়োজনে এভাবে আমরা বারবার একত্রিত হব।
মজলুম ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে গতকাল শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি পালন হয়েছে রাজধানীর ঢাকায়। কর্মসূচি আয়োজন করছিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। এই কর্মসূচিতে অংশ নিয়ে সামনে ছিলেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি। গতকাল এই কর্মসূচি নিয়ে আজ রবিবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে মিজানুর রহমান আজহারি জানিয়েছেন, প্রয়োজনে বারবার এভাবে মিলিত হবে দেশবাসী। পোস্টে তিনি বলেন, গতকাল ঢাকার চারদিক থেকে তেজ দীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক, ন্যায়ের পক্ষে ইমানি হাজিরা, ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। দেশের স্বার্থে ও উম্মার প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হব, এভাবেই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। সারা দেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস। সারা দেশে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। রোববার আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার এটি চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে, আবার নির্বাচিত সরকার এলে তারা করবেন, এটাই হওয়া উচিত। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখায়ব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের পর যে মুক্ত বাতাস তৈরি হয়েছে, মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বারবার আহ্বান করছি, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী ব্যবস্থা করুন।